তোমরা অনেকেই স্মাইল দেখেছো, স্মাইল দেখে মাথা খারাপ হয়ে গেছে, এসে গেছে স্মাইল 2। এই ছবিটা সিনেমা হল আসার পরে এখন এসে গেছে ওটিটিতে। তবে এখানকার প্রাইম ভার্সনে আসেনি, ইউকে ভার্সনে এসেছে। একটু জোগাড়ু টেকনিক লাগিয়ে ছবিটা দেখে নাও। হাই, আমি রূপম। এখন কথা হবে স্মাইল 2 ছবিটা নিয়ে। এই ছবিটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। ছবিটা এখানে যখন রিলিজ হয়েছিল খুব কম সংখ্যক হল পেয়েছিল, আমার দেখা হয়নি। আগের পার্টটা রিভিউ চ্যানেলে রয়েছে। পার্ট 2 দেখে আমি একটাই কথা বলবো, পার্ট 1-এ আমরা যেটা চেয়েছি পার্ট 2-তে সেই ট্রিটমেন্টটা পুরোপুরি দিতে পেরেছে ছবির পরিচালক ফ্রেন্ড। কি ব্যাপক বানিয়েছে ভাই ছবিটা। তোমরা দেখো, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। রিসেন্টলি সাবস্টেন্স দেখে যেরকম ধরনের ভয় লাগে, ঠিক ওই ট্রিটমেন্ট এই ছবিটার, এবং এরকম একটা অ্যাম্বিয়েন্স, এরকম একটা অ্যাটমসফিয়ার এবং সেই হাসি। আমি শুরুতেই একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যারা শুধুমাত্র হরর দেখার জন্য স্মাইল এবং স্মাইল 2 দেখবে, দেখো না। এই ছবিটা দেখার জন্য কিন্তু সাহস লাগবে, কারণ ছবির মধ্যে এমন বহু সিকোয়েন্সেস রয়েছে যেগুলো ভীষণ ভীষণ ব্রুটাল। এই ছবিটা ভয়টা তোমাকে জাম্প স্ক্যারের থেকেও বেশি ভয়টা তোমার মনে থাকবে। তুমি যখন সেই দৃশ্যগুলো বারংবার দেখবে, তোমার মাথায় সেগুলো ঘুরবে। তো এই কারণে স্মাইল বাদবাকি যে কোনো হরর ফিল্মের থেকে অনেকটা আলাদা। ওই গল্পটা আমি একটু করে বলছি। নিয়মি স্কটের যে ক্যারেক্টার, সেখানে প্রোটাগনিস্ট, এবং গোটা ছবিতে শুধুমাত্র সে আর সে রয়েছে। সেখানে একজন পপ স্টার, সে ড্রাগস নিতে যাচ্ছে তার এক বন্ধুর বাড়ি। তার মৃত্যুর পর থেকে ওই যে স্মাইল, সেটা ছড়িয়ে যাচ্ছে তার, এবং সে কি ফেস করছে, কি দেখতে পাচ্ছে, ছবির কনক্লুশন কি। এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা জুগাড়ু টেকনিক লাগিয়ে বের করে দেখতে হবে, ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে নিয়মি স্কট, তার পারফরমেন্স জাস্ট ব্যাপক। একটা জায়গা রয়েছে, তার মুখে একটা হাত ঢোকানো হবে, ওই সিকোয়েন্সটা, বা যখন হাসপাতালে তার জ্ঞান ফিরবে এবং সে নিজের হাত থেকে স্যালাইন খুলবে, ওই জায়গাটা, বা যখন সে গাড়ির মধ্যে একজনের ফোন কল আসবে, সে ফোন কল রিসিভ করার পর যেরকম রিয়াকশান দেবে, পারফরমেন্স টু গুড, দারুণ কাজ করেছে সে, এবং তার লুকস, মেকআপ যেরকম ব্যাপক লাগে তাকে দেখতে। সেকেন্ড হচ্ছে, যারা এরকম ধরনের সিকোয়েন্সেস দেখে অভ্যস্ত, তোমাদের এই সিকোয়েন্স, এই ট্রিটমেন্ট ছবির ব্যাপক লাগবে। ছবিতে যা জিনিসপত্র দেখিয়েছে ভাবনার বাইরে, এবং সাবস্টেন্সের কাছাকাছি এই ছবির ওই দৃশ্যগুলো, যেগুলো ভীষণ ভয়ের থেকেও বেশি বলা চলে ঘেন্নার। সেগুলো দেখার সময় মাঝে মাঝে চোখ নামিয়ে নিতে হয়। থার্ড হচ্ছে এই ছবির মেকিং। ছবির শুরুতে যে ওয়ান টেক শট রয়েছে, এবং সেটাকে যেরকমভাবে ট্রিট করা, একজনের পয়েন্ট অফ ভিউ, সেখান থেকে ক্যামেরা পিছিয়ে আসছে, সে জানলা ভেঙে বেরোচ্ছে, গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে যাচ্ছে, তার হাড়, গোড়, পা, হাত পা ছড়িয়ে রয়েছে, এবং যে সাইনটা তৈরি হচ্ছে ভাই, যেভাবে দেখিয়েছে। এবং খুব ভালো করে যদি নোটিস করো, যখন ওই ওয়ান টেক শটটা তার পিওভি দিয়ে দেখাচ্ছে, সেখানে একজন মানুষ পুড়ছে, সেটা সে দেখতে পাচ্ছে, তুমি তখন ভাববে এটা কেন দেখালো, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ এবং সে কি দেখছে, সেটা জাস্ট ব্যাপক। এবং ছবিতে ছোট এরকম জিনিসপত্রগুলোকে এমনভাবে ট্রিট করেছে, তাদের কিন্তু এটা মোটো ছিল না যে এই যে সবাই হাসছে ঘরের মধ্যে, এইটুকু চত্বরের মধ্যে এতগুলো লোক, এটা দিয়ে লোকে ভয় পাওয়াবো। এটাতে লোকের ওই যে অ্যাম্বিয়েন্সটা, ওই যে আবহাওয়াটা, ওটা তারা তৈরি করেছে। তার কারণ ছবির ক্লাইম্যাক্সে তারা অনেক কিছু বাঁচিয়ে রেখেছে, কিন্তু ওগুলো এমনভাবেই আসে যে আমাদের ওগুলো না ধাক্কা দেয়। একটা বাচ্চা মেয়ে আসছে, সে যেরকম রিয়্যাক্ট করছে, একজন ওকে জড়িয়ে ধরছে তার ফ্যান, তার যেমন রিয়াকশান, ওগুলো বস ব্যাপক। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা ভীষণ ভালো, এবং বহু জায়গাতে আমাদের ভয়টা সেটা ফিল করাতে পারে। এবং ছবির স্ক্রিন প্লে এত টাইট, 2 ঘন্টা 10 মিনিটের এই ছবি ভীষণভাবে এঙ্গেজিং, তোমরা কোনো জায়গাতে বোর হবে না। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য খুব বেশি নেগেটিভ দিক নেই। তবে প্রথম যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে স্মাইল 1-এর গল্পটা যেরকমভাবে শুরু হয়, সেখানে চরিত্রগুলো যেরকমভাবে আসে, সেগুলো না খুব প্রমিনেন্ট। স্মাইল 2-তে একটা ক্যারেক্টারের ওপরই বেস করা। তো এবার যেটা বিষয়, এখানে না সাইডের জিনিসপত্রগুলো, সাবপ্লটগুলো ছেটে ফেলেছে, যে কারণে একটু বিষয়পত্রগুলো আমাদের জুড়তে সময় লাগে, সেগুলো কনভিন্সিং একটু পর মনে হয়। 2, ছবির কনক্লুশনটা এখানেও পরিষ্কার হলো না। ছবিটা যে পয়েন্টে শেষ হলো, বোঝা গেল স্মাইল 3 আরও বড় কিছু নিয়ে আসবে, কিন্তু এমন একটা ওয়ে বার করতে হতো যেখানে হয়তো আমরা ভাবতে পারতাম যে ঠিক আছে, এর একটা রাস্তাও আছে। হয়তো তারা এমনই কিছু স্মাইল 3-তে বা পরবর্তী সময় দেবে। তবে মোটের ওপর ভালো সিকুয়েল পাচ্ছ, এরকমভাবে হরর ট্রিটমেন্ট পাচ্ছ, এরকম সিকোয়েন্সেস পাচ্ছ, দারুণ একটা পারফরমেন্স পাচ্ছ, তোমার স্মাইল 2 তো দেখতেই হবে বস। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা দেখেছো, তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।